আসসালামু আলাইকুম এভরিবডি। দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব অল্প তেলে নরম নরম ফুলকো ফুলকো পরোটা কিভাবে তৈরি করা হয় এবং তার সঙ্গে কি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। দেখুন পরোটাগুলো একবার দেখে নিন, এইভাবে ঠিক এই রকমই হবে ঠিক মতো করতে পারলে। তো খুবই সুন্দর হবে ঠিকভাবে করতে পারলে। দেখুন প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তাতে পরিমাণ মতো আটা এবং ময়দা মিক্সড করে নিয়েছি যাতে পরোটাটা নরম এবং তুলতুলে হয়। তাতে অল্প পরিমাণে চিনি এবং লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, তারপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নেবে, ঠিক আছে? তো দেখুন আমি যেভাবে করছি ভিডিওতে দেখাচ্ছি সেভাবে করে মিশিয়ে নেবে, ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর গরম গরম পানি করে তো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি, দেখুন একবার ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর গরম পানি দিতে হবে। গরম পানি অল্প অল্প করে দিয়ে ছানতে হবে যাতে পানিটা বেশি না হয়ে যায়। তো ছানা হয়ে গেলে খুবই নরম হবে, তারপর চাপা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসব। ততক্ষণে আমি অন্যদিকে আলু কেটে নেব, পেঁয়াজ কেটে নেব আমি করার জন্য, দিয়ে খাওয়ার জন্য। তো তারপর সব কটা সমানভাবে লেচি কেটে নেবে। কিছুক্ষণ পর ফিরে এলাম, এসে লেচি কেটে বেলছি। দেখো ঠিক এভাবে আটা দিয়েই বেলতে হবে, যেভাবে করে আমি বেলছি। তো এভাবে বেলে নিতে হবে, খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। বেলা হয়ে গেলে আমি ওতে ফার্স্টবার মুড়িয়ে নেব। তো দেখুন আমি ঘি দিয়ে মুড়াবো, তো ঘি দিয়ে মুড়িয়ে নেব। ভিডিওতে যেভাবে দিচ্ছি ঘিটা বসেছিল, শীতকাল তো জানেন, তো ঘি দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তেল দিয়েও মোড়ালেতে হবে, ঘি দিয়ে মোড়ালে টেস্টটা একটু বেশি হবে, তো সেই জন্য আমি ঘি দিয়ে ফার্স্ট মুড়িয়ে নিচ্ছি। তেল দিয়ে মুড়িয়ে আপনাদের দেখিয়ে দেব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। তো তেল দিয়ে আমি ঠিক এভাবে করেই পরেরটা আমি আরেকবার আপনাদের দেখিয়ে দেব, তো দেখে নিন ততক্ষণ। দেখুন দেখতে থাকুন আমি কেমন করছি, ঠিক এভাবেই করবে।
তারপর আমি যেভাবে করে নিলাম সেভাবে এক এক করে বেলে নিয়ে চলে এসেছি। ওইভাবেই বেলে নেবেন। তারপর কড়াই বসিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে দেখুন এখনও তেল দিইনি। তো তারপর আমি বেলার পরোটাটা দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে যেভাবে আমি করছি সেভাবে করে নেবে। তো দেখুন উল্টে পাল্টে করে নেওয়ার পর অল্প পরিমাণে তেল দিতে হবে, বেশি তেল দিলে হবে না, তাহলে ফুলবে না। তো দেখুন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করে দেবেন। তো দেখুন, দেখতে থাকুন, দেখবেন খুব সুন্দর হবে। নিজেরা একবার ট্রাই করে রিভিউ দিয়ে যাবে আমার কমেন্টে। তো দেখুন 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 কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো এক এক করে সবকটা পরোটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবং সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো চিড়ে। তো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তো কড়াইতে দিয়ে দিলাম। আসলে পরোটাটা করতে করতে আমি বিকালে করছিলাম, করতে করতে একটু লেট হয়ে গেল। তো আলু ভাজাটা করতে করতে সন্ধে হয়ে গিয়েছিল, সেজন্য কালারটা ভালোভাবে আসেনি। করে দেখবে অবশ্যই কালারটা খুব সুন্দরভাবে আসবে। তো দেখুন পেঁয়াজের উপরেই খুব একটা লাল না হতে দিয়েই, বাদামি না হতে দিয়েই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, কুচি করে রাখা আলু। তো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। ফার্স্ট নেড়ে চেড়ে নিয়ে দেখুন তারপর আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমার অনেকেই লাস্টে লঙ্কা গুঁড়ো দেয় যাতে কড়াইতে ধরে না যায়। আসলে আমার কড়াইটা তো খুব ভালোই ধরে না, তার উপরে লাস্টে লঙ্কা গুঁড়ো দিলে আমার মনে হয় যেন লঙ্কা হলুদের গন্ধ রয়ে যায়, সেজন্য আমি ওই অবস্থাতেই দিয়ে নেব, নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখুন যেভাবে করে আমি দিচ্ছি, দিয়ে সমস্ত মশলা দিয়ে প্রথমে লঙ্কার হলুদটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো লবণ দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একবার করে খুলে খুলে দেখবো আমি। তো খুলে খুলে দেখবো কেমন হলো। তো প্রায় যখন হয়ে আসবে ভাজাগুলো, আলু ভাজাগুলো যখন লাল লাল হয়ে আসবে, তো তখন যেভাবে করে আমি দিয়ে দিয়েছিলাম ডিমটা ফাটিয়ে, ঠিক ভিডিওর মতো সেম দিয়ে দেবে। তারপরে এর সঙ্গে পরোটাটা খেতে খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে, আর এটা মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো দেখুন
আমি গেলে